বন্ধুরা, আজ আমি তোমাদের এক সত্য ঘটনা শোনাতে চলেছি, যা আমার এক দর্শক আমাদের চ্যানেলে পাঠিয়েছেন। সে তার নামটা গোপন রাখতে বলেছেন, এজন্য তার নামটি আমি গোপন রাখছি। গল্পটি তাদের পরিবারের তারই ছোট পিসিকে কেন্দ্র করে, যিনি ছিলেন অপরূপ সুন্দরী এবং অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন। কিন্তু তার জীবনে এমন এক অভিশপ্ত ঘটনা ঘটে, যা শুধু তার জীবন নয়, তার আশেপাশের সবার জীবনেও গভীরভাবে ছাপ ফেলে দেয়। চলো এই রহস্যময় কাহিনীটি শুরু করা যাক। তার ভাষ্যমতে তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি তোমাদের সেভাবেই বলে দিচ্ছি। ছোট পিসি ছিলেন আমাদের পরিবারের গর্ব। তার সৌন্দর্য ছিল অপূর্ব। লম্বা ঘন হাঁটু অবধি চুল আর অনন্য ব্যক্তিত্বের কারণে তিনি যেন ছিলেন এক জীবন্ত পরী। কলেজে পড়ার সময় তিনি ছিলেন সবার চোখের মণি। অনেক ছেলেই তাকে একবার দেখার জন্য ক্লাসের বাইরে ভিড় জমাতো। তার মধ্যে সবচেয়ে সাহসী ছিল তার কলেজের সিনিয়র এক ছাত্র, যে আমাদের গল্পের পিসমশাই। তিনি ছিলেন শান্ত ও মার্জিত। পিসমশাই প্রথম দেখাতেই মুগ্ধ হন ছোট পিসির সৌন্দর্যে। ধীরে ধীরে তিনি পিসিকে ভালোবেসে ফেলেন। পিসমশাইয়ের পরিবারও খুব ভালো ছিল। বিয়ের প্রস্তাব নিয়ে আসার পর পিসির পরিবার এতে রাজি হয়ে যায়। কিছুদিন পর পিসি ও পিসমশাইয়ের বিয়ে হয়। বিয়ের পর তারা শহরে গিয়ে নতুন সংসার শুরু করেন, যেহেতু আমার পিসমশাইয়ের চাকরির স্থান ছিল শহরে। প্রথম কয়েক মাস ছিল যেন স্বপ্নের মতো। বিয়ের কয়েক মাস পর ছোট পিসি গর্ভবতী হন। পরিবার এবং পিসমশাই এতে ভীষণ খুশি হন, কিন্তু সুখ যেন দীর্ঘস্থায়ী হলো না। একদিন হঠাৎ করেই ছোট পিসি নিখোঁজ হয়ে যান। পিসেমশাই, আমার দাদু এবং পরিবারের সবাই পাগলের মতো খুঁজতে শুরু করেন ছোট পিসিকে। হসপিটাল এবং থানাতে খোঁজ নেওয়া শুরু হয়, কিন্তু কোনো খোঁজ মেলে না। পরদিন সকালে স্টেশন মাস্টারের ফোনে জানতে পারা যায় পিসি অজ্ঞান অবস্থায় স্টেশনে পড়ে আছেন। তাকে উদ্ধার করে বাড়ি আনা হয়, কিন্তু অদ্ভুতভাবে তার আচরণ তখন থেকেই বদলে যেতে থাকে। তিনি প্রায়ই বাসা থেকে পালানোর চেষ্টা করতেন, কখনো একা একা কথা বলতেন, কখনো নিজের চুল টেনে ছিঁড়তেন। এমনকি একবার আমার বড় পিসি যখন তাকে দেখাশোনা করতে তার বাসায় গিয়েছিল, তার চুল আঁচড়ে দেওয়ার সময় আমার বড় পিসির হাতে আমার ছোট পিসি জোরে কামড়ে দেন। সেদিন থেকে সবাই ভয় পেতে থাকে, কারণ আমার বড় পিসির আঘাতের ক্ষত ছিল অনেক বেশি, যা থেকে রক্ত বের হয়ে যায়। পরিবারের লোকেরা এই আচরণে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। প্রথমে মনে করা হয়েছিল এটি হয়তো গর্ভধারণজনিত মানসিক চাপ, কিন্তু ধীরে ধীরে সমস্যা আরও গভীর হতে থাকে। সবাই মিলে তখন ভাবলো শহরের বাসাতে আর নয়, গ্রামের বাসাতে আমার ছোট পিসিকে এনে রাখতে হবে, যাতে সবাই মিলে তার দেখাশোনা করতে পারে, কারণ শহরে তার বাসায় যে একা একজন লোকের পক্ষে দেখাশোনা করা সম্ভব নয়। গ্রামের বাড়িতে আনার পর পিসিকে সামলানো ক্রমেই কঠিন হয়ে পড়ে। এমনকি তিনি স্নান খাওয়া কোনো কিছুই করতে রাজি হতেন না। একদিন তাকে স্নান করানোর জন্য কলতলায় নিয়ে আসা হয়। গ্রামের বাড়ির কলতলাটি ছিল বাড়ির বাইরে। সেই কলতলাতে আমার ঠাকুমা, বড় পিসি, মেজ পিসি মিলে আমার ছোট পিসিকে স্নান করাচ্ছিল। তাদেরকে ঝিটকে ফেলে আমার ছোট পিসি এমন দৌড় দিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে যায় যে আমার ঠাকুমা এবং আর দুই পিসিগুলো পড়ে যায় কলতলাতেই। আমার দাদু আমার পিসির পেছন পেছন ছুটতে থাকে। মেন রোডে গিয়ে একটি গাড়ির ধাক্কা খাওয়ার উপক্রম হয়। গাড়িটি সময় মতো ব্রেক না কষলে সেদিনই পিসির জীবন চলে যেত। এই ঘটনা দেখে পরিবারের সবাই আরও ভয় পেয়ে যায়। দূর থেকে এই ঘটনা দেখে আমার দাদুর একজন বন্ধু। তিনি পিসিকে নিয়ে এক কবিরাজের শরণাপন্ন হতে বলেন। স্থানীয় এই কবিরাজকে দেখানো হয়। তারপর এই কবিরাজের শরণাপন্ন হলে কবিরাজ আমার ছোট পিসিকে একটি মাদুলি দেন। কিন্তু মাদুলি পরার পর থেকে পিসির আচরণ আরও ভয়ানক হয়ে ওঠে। তিনি চিৎকার করতেন, জানালা ভাঙার চেষ্টা করতেন এবং প্রায়ই বলতেন, আমাকে যেতে দাও, ওর কাছে যেতে দাও।
পরিবার বুঝতে পারে এবার বিষয়টি একদমই সাধারণ নয়। আমার দাদুর ওই বন্ধুটি একটা বিখ্যাত তান্ত্রিকের নাম বলেন যে এই তান্ত্রিককে দেখালে আশা করি কিছু সমাধান মিলবে। তান্ত্রিকের কাছে পিসিকে নিয়ে যাওয়া হয়। তান্ত্রিক এবার পিসিকে দেখে বলেন, ওকে ছেড়ে দিন, ও নিজেই আপনাদের নিয়ে যাবে সেই জায়গায় যেখানে সমস্যার মূল আছে। পরিবার ভয় পেলেও তান্ত্রিকের কথা মেনে নেয়। পিসিকে ছেড়ে দেওয়া হলে পিসি দ্রুত চলে যান দৌড়ে দৌড়ে একটি পুরানো কবরস্থানের দিকে। সেখানে গিয়ে একটি নির্দিষ্ট কবরের সামনে আছড়ে পড়ে যান। এরপর তান্ত্রিক বলে, এই কবরের সঙ্গে ওর জীবনের একটা গভীর সংযোগ রয়েছে। কবরের তথ্য আপনারা বের করুন, তাহলে সত্যিটা জানা যাবে। পরিবার কবরের খোঁজ নিতে শুরু করে। জানা যায় এটি এক যুবকের কবর, যিনি বছরখানেক আগে আত্মহত্যা করেছিলেন। আরও খোঁজ নিয়ে জানা যায় সেই যুবক কলেজে পড়ার সময় পিসিকে পাগলের মতো ভালোবাসতেন। এত সব তথ্য পাওয়ার কারণ, কবরের খোঁজ নেওয়ার কারণ, ওই কবরের যুবকের মা এবং বোনেরা এখানে চলে আসে, মানে তাদের বাসায় যে খোঁজ লাগানোর পরে তারা ঘটনাস্থলে চলে আসে। এই ছোট বোনটি বলে যে এই মেয়েকেই আমার ভাইয়া খুব ভালোবাসতো। এই মেয়ের জন্য আমার ভাইয়া পাগল ছিল। আমার ভাইয়া প্রতিদিন এই মেয়েকে দেখার জন্যই কলেজে যেত। ওই মেয়ের বিয়ের খবর শোনার পর থেকে আমার ভাইয়া ভীষণ ভেঙে পড়ে এবং কয়েক দিনের মধ্যেই সে নিজের জীবন শেষ করে দেয়। মৃত্যুর আগে সে বলে যায়, তার চুলের গন্ধ ছাড়া আমি বাঁচতে পারবো না। এই মেয়ের জন্যই আমার ভাইয়া মারা গিয়েছে। তারপর তান্ত্রিক বলে, যেদিন তোমরা এই কবরের পাশ দিয়ে বাইকে গিয়েছিলে সেদিন তোমার পিসির চুল খোলা দেখে ওই যুবকের আত্মা তার সঙ্গে যুক্ত হয়ে যায়। তান্ত্রিককে এই কথাটি বলেছিল আমার পিসেমশাই। পিসি কবরস্থানে আসার পর এবার তান্ত্রিকের নির্দেশে পিসির হাঁটু অবধি লম্বা চুল কেটে কবরের পাশে রেখে দেওয়া হয়। সেই সঙ্গে তান্ত্রিক একটি তাবিজ তৈরি করে দেন, যা পিসির হাতে পরিয়ে দেওয়া হয়। এরপর থেকে ধীরে ধীরে পিসি সুস্থ হতে শুরু করেন। তার উদ্ভ্রান্ত আচরণ থেমে যায়। কয়েক মাস পর পিসি একটি সুন্দর এবং ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। তিনি জীবনে আর কখনো এই ঘটনার কিছুই মনে করতে পারেননি। তবে পরিবার এবং গ্রামের লোকেরা এই ঘটনা কখনো ভোলেনি। তাদের কাছে এখনও ঘটনাটি আলোচ্য বিষয়। বন্ধুরা, এটি ছিল আমার দর্শকের ছোট পিসির অভিশপ্ত প্রেমের গল্প। কেউ ভাবতেও পারেনি যে তার প্রেমিকের কারণে তার জীবনে এমন অভিশাপ নেমে আসবে, মানে তার প্রাক্তন প্রেমিকের কারণে, প্রাক্তন মৃত প্রেমিকের কারণে তার জীবনে এমন অভিশাপ নেমে আসবে। কেমন লাগলো তা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাও তোমরা। আর সন্ধ্যার পর কবরস্থানের পাশ দিয়ে চুল খুলে যাওয়া থেকে সাবধানে থাকো। প্রেরণা 369-এ চোখ রাখো আরও এমন ভয়ঙ্কর সত্য ঘটনার জন্য। বন্ধুরা, এই সত্য ঘটনা আমাদের শিখিয়ে দেয় যে অদেখা জগতের শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই সন্ধ্যার পর একদমই নির্জন কবরস্থান বা অন্ধকার জায়গায় সাবধানে চলাফেরা করো। বিশেষ করে চুল খোলা অবস্থায় কখনোই কবরস্থানে পাড়ি দেবে না। গল্পটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ভয়ঙ্কর সত্য ঘটনার জন্য চোখ রাখো প্রেরণা 369-এ।